তো কথা হচ্ছে মঙ্গল গ্রহ নিয়ে কি বলতে হবে। ভাবো তো, সেই লাল গ্রহটা শুধুই ছবি তোলার বা রোমাঞ্চকর কল্পকাহিনী নয়, বরং বিজ্ঞানীরা সেখানে প্রতিনিয়ত নতুন কিছু খুঁজে বের করছে। সম্প্রতি শুনেছি মঙ্গলের মাটিতে গরম জলের প্রমাণ পাওয়া গেছে, যা ভাবতেই অবাক করে দেয়। গরম জল মানে কি? ঠিক সেই জল যার দ্বারা পৃথিবীতে হাইড্রোথার্মাল সিস্টেমে জীবনের সূত্রপাত হয়েছিল, তাই না? তাহলে মঙ্গলে যদি এক সময় এই ধরনের পরিবেশ থাকে, তবে জীবনের সম্ভাবনা বেড়ে যেতে পারে। আরেকটা জিনিস বলি, নাসার রোভার এক অদ্ভুত শিলা আবিষ্কার করেছে, যার নাম শুনে মনে হচ্ছে যেন কোনো গল্পের অংশ। শিলাটা, যার নাম চেওয়া জলপ্রপাত, দেখতে বেশ চমকপ্রদ। এতে সাদা কালো দাগ আর রিংগুলো আছে, যা অনেকেই মনে করছেন এই দাগগুলি প্রাচীন জীবনের কোনো নিদর্শন হতে পারে। ভাবো তো, হাজার হাজার মিলিয়ন বছর আগে মঙ্গলে এমন পরিবেশ ছিল, যেখানে হয়তো কোনো রকম জীবনের ছোঁয়া পড়েছিল। আরেকদিকে বিজ্ঞানীরা মঙ্গলের নমুনা, শিলা, পাথর, এমনকি মাটির অংশ পৃথিবীতে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছেন। এই নমুনাগুলো বিশ্লেষণ করে মঙ্গলের অতীতের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ভাবতে পারো, এই নমুনাগুলোতে লুকিয়ে থাকতে পারে সেই সব প্রাচীন রহস্য, যা আমাদেরকে বলে দেবে, হ্যাঁ, একসময় এখানে জীবনের স্পন্দন ছিল। সবকিছু মিলে মঙ্গল শুধু একটা লাল মরুভূমির গ্রহ নয়, এটা এক প্রকার রহস্যময় ক্যানভাস, যেখানে প্রতিনিয়ত নতুন আবিষ্কার হচ্ছে, নতুন প্রশ্ন উঠছে। আমরা কি কখনো সেই প্রাচীন জীবনের সাক্ষী হব? বা ভবিষ্যতে এমন কোনো অভিযান শুরু হবে, যেখানে আমরা সরাসরি মঙ্গলের পরিবেশ অনুভব করতে পারব? এই সব কাহিনী শুনে তো মনে হয় মঙ্গল নিয়ে আমাদের আলোচনা আর গবেষণা কখনো থামবে না। ভবিষ্যতে হয়তো আমরা নিজেদের পদচিহ্ন রেখে যাব ওই লাল গ্রহের ওপর, আর সেই দিনটা আসবে না দূরে। তাই বন্ধু, মঙ্গল গ্রহ নিয়ে এই গল্প এখনো চলছে, একটা গল্প যা আমাদের কল্পনাকে উড়িয়ে নিয়ে যায় এবং ভবিষ্যতের নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দেয়। তুমি কি মনে করো একদিন আমরা সেই রহস্যময় গ্রহের আরো অনেক গোপন কথা জানতে পারবো?